আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ২০২৬ সালের নতুন বই, গণিত নতুন বই বের হয়েছে। কিছু নতুন বই, কিন্তু এটা পুরাতন বই না, নতুন বই। তো নতুন বইয়ে দেখো প্রথম অধ্যায় কি আছে, গুণ ও ভাগ। তো তোমাদের এই গুণ ও ভাগ থেকে আমি আজকে ক্লাসটি শুরু করব। তো চলো প্রথমে আগে এই গুণ এবং ভাগের কিছু বেসিক আছে, এটা আমরা জেনে নেই, ঠিক আছে? শুরুতেই দেখো গুণ। একটা গুণ অঙ্কের ৩টি অংশ থাকে। দেখো ১৪ গুণ ৩। এই ১৪কে ৩ দ্বারা গুণ করে কত পেলাম? ৪২। তাহলে এই ১৪কে বলা হচ্ছে গুণ্য, আর এই ৩কে গুণক। আর গুণ করার পর যেটা পেলাম এটা হলো গুণফল। অর্থাৎ আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে দেখো, গুণ্য যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, আর যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলা হয়। গুণ করার পরে যে ফলাফল পাওয়া যায় তাকে গুণফল বলে, ঠিক আছে? এখন এই তিনটা যে অংশ, গুণ্য, গুণক এবং গুণফল, এই তিনটারই কিন্তু সূত্র আছে। এই সূত্রগুলো আমাদের জানতে হবে। তো গুণফলের সূত্র কি? গুণফল সমান গুণ্য গুণ গুণক, আর গুণ্য সমান গুণফল ভাগ গুণক। গুণক সমান কি? গুণফল ভাগ গুণ্য। অর্থাৎ এই গুণ্যক আর গুণক যদি গুণ করে দেই তাহলে গুণফল পাওয়া যাবে। দেখো এখানে গুণ্য কত? ১৪, আর গুণক কত? ৩। ১৪ আর ৩ গুণ করলে কত পেলাম? ৪২। তাহলে ৪২ এখানে কি? গুণফল। আবার দেখো গুণফলকে গুণক দিয়ে ভাগ করলে গুণ্য পাওয়া যাবে। তো গুণফল এখানে কত? ৪২। আর গুণক কত? ৩। তো ৪২কে ৩ দ্বারা ভাগ করলে এই গুণ্য কত? ১৪ পেয়ে যাব। সেমভাবে গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করলে গুণক পাওয়া যাবে। তার গুণফল এখানে ৪২, ৪২কে গুণ্য কত এখানে? ১৪। তা ৪২কে ১৪ দ্বারা ভাগ করলে ৩ পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছ। ভাগের ক্ষেত্রে দেখো, একটা ভাগ অঙ্কে কিন্তু ৪টি অংশ থাকে। এই যে দেখো, আমি এখানে লিখেছি এই ১৭কে ৫ দ্বারা ভাগ করেছি, ভাগ করে এখানে ভাগফল ৩ পেয়েছি, আর ভাগশেষ কত? ২। তাহলে দেখো এই যে ১৭কে ভাজ্য বলা হচ্ছে, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলা হয়। তাহলে এখানে ৫ কিন্তু ভাজক, আর ভাগ করার পর যে ফলাফল পাওয়া যায় তাকে ভাগফল বলা হয়। তাহলে এই যে ৩ হলো ভাগফল, আর এই যে ভাগ করার সময় শেষে যে অবশিষ্ট থাকে, এই অবশিষ্টটাকে বলা হয় ভাগশেষ, ঠিক আছে? তাহলে দেখো ভাজ্য, এই মাঝখানেরটা হলো ভাজ্য, এই যে ৫ হলো ভাজক, এই ৩ হলো ভাগফল, আর এই ২ হলো ভাগশেষ। তাহলে একটা ভাগ অঙ্কের মধ্যে কয়টি অংশ থাকে? ৪টি। ভাজ্য, ভাজক, ভাগফল, আর হলো ভাগশেষ। এখন নিঃশেষে বিভাজ্য হলে এরকম ৩টা সূত্র রয়েছে। নিঃশেষে বিভাজ্য হলে মানে কি? এর অর্থ হলো যে কোনো সংখ্যা ভাগ করার পরে যদি এরকম ভাগশেষ না থাকে, ভাগশেষ শূন্য হয়, হ্যাঁ? অর্থাৎ নর্মালি দেখো এখানে আমি যদি তোমাদের এই ৫ দ্বারা ১৫কে ভাগ করি তাহলে কত? ৩ ৫-এ ১৫। দেখো তো কোনো ভাগশেষ আছে? ভাগশেষ শূন্য। তার মানে এটাকে বলা হয় নিঃশেষে বিভাজ্য, ঠিক আছে? অর্থাৎ ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, এটাই হলো নিঃশেষে বিভাজ্য। তো নিঃশেষে বিভাজ্য হলে ৩টি সূত্র রয়েছে দেখো। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, আর ভাগফল সমান ভাজ্য ভাগ ভাজক, ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। দেখো এটার দিকে তাকাও। ভাজ্য এখানে কত? ১৫, ভাজক কত? ৫, আর ভাগফল কত? ৩। তাহলে আমি কি লিখেছি? যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। তো ভাজক এখানে কত? ৫, ভাগফল কত? ৩। এই ৫ এবং ৩ গুণ করলে দেখো ১৫ পাচ্ছি, ঠিক আছে? তারপর ভাগফল, ভাজ্য ভাগ ভাজক। ভাজ্য এখানে কত? ১৫। এই ১৫কে ভাজক কত? ৫। এই ১৫কে ৫ দ্বারা ভাগ করলে এই ৩ পাচ্ছি। একইভাবে ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। ভাজ্য কত? ১৫।
এই 15কে ভাগফল কত? 3, 3 দ্বারা ভাগ করলে 5 পাবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর দেখো, নিঃশেষে বিভাজ্য না হলে, নিঃশেষে বিভাজ্য না হলে কথাটির অর্থ হলো যে ভাগ করলে ভাগশেষ থাকবে। হ্যাঁ, ভাগ করলে ভাগশেষ থাকবে, সেটাই হলো নিঃশেষে বিভাজ্য না হলে। তো এরকম 4টি সূত্র রয়েছে। দেখো, ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আর ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। আর ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। ভাগশেষ সমান কি? ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। এই মোট হলো ভাগের সূত্র কয়টা? 7টি। এখানে একটা কথা তোমাদের মনে রাখতে হবে, এটা দেখো যে ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়। এখানে ভাজকের চেয়ে হবে, ভাজকের চেয়ে ছোট। ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়, অর্থাৎ ভাগশেষ লেস দেন ভাজক। তার মানে ভাজক হলো ছোট, ভাগশেষ হলো ছোট, ভাজক হলো বড়। আবারও বলতেছি, ভাগশেষ ছোট, ভাজক বড়। তো শিক্ষার্থীরা, এখন দেখো তোমাদের এই গণিত বইয়ের প্রথম পৃষ্ঠায়, 1 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, দেখো, একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? এই যে সেতু দেওয়া আছে, সেতু দিয়ে দৈনিক মানে কি? এই দৈনিক মানে হলো একদিনে 4614টি গাড়ি যাতায়াত করে। তাহলে বছরে বলতে বোঝানো হচ্ছে 1 বছর সমান 365 দিন, অর্থাৎ 365 দিনে কতটি গাড়ি যাতায়াত করবে, এটা বের করতে বলছে। এটা ভেরি সিম্পল। দেখো, লিখবো এইভাবে যে একদিনে গাড়ি যাতায়াত করে 4614টি, আর আমরা জানি 1 বছর সমান 365 দিন। তা 365 দিনে গাড়ি যাতায়াত করে 4614 গুণ 365। তো এই 4614কে 365 দ্বারা গুণ করলে কিন্তু আমরা এর ফলাফলটি পেয়ে যাব। তো দেখো, এখানে এই যে গাণিতিক বাক্যতে দেখানো হচ্ছে, এই যে 4614 গুণ 365, এটা গুণ করে দিলে রেজাল্ট পেয়ে যাব। ওরা এখানে করে দেখাচ্ছে, দেখো, এই যে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 16,84,110 এতগুলো গাড়ি যাতায়াত করবে 1 বছরে। আশা করি বুঝতে পেরেছ। তো প্রিয় বন্ধুরা, দেখো, এইখানে 2 পৃষ্ঠার মধ্যে একটি অঙ্ক দেওয়া আছে। একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? তো দেখো, এখানে প্রতিটি বলতে বোঝানো হচ্ছে একটি মোবাইল ফোনের দাম হলো 8,536 টাকা। সে মোবাইল ফোন বিক্রি করেছে কয়টি? 972টি। তাহলে 8,536-এর সঙ্গে 972 গুণ করে দিলেই কিন্তু এটা ফলাফলটা পেয়ে যাব। তো এটা আমরা সাজাবো কিভাবে? লিখবো এইভাবে যে একটি মোবাইল ফোনের দাম 8,536 টাকা, সুতরাং 972টি মোবাইল ফোনের দাম এই 8,536 গুণ 972। তাহলে এই দুটার সংখ্যা গুণ করে দিলেই হয়ে যাবে। আবার এটা গাণিতিক বাক্য দিয়ে এটা করে দেখাইছে, দেখো, একদম অঙ্কটা করে দেয়নি, জাস্ট শুধু ফরম্যাট আকারে করে রাখছে। তো এটা আমি তোমাদের করে দেখাচ্ছি। এই যে 8,536 গুণ 972, এটা গুণ করলে যা হবে, তাহলে 8,536 উপরে আর নিচে হলো 972। এখন দেখো, এই যে 2 দ্বারা এই 6কে গুণ করো, 6 দুগুণে 12, 2 হাতে আছে কত? 1। আবার এই 2 দ্বারা 3কে গুণ করো, 3 দুগুণে 6। দেখো, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, 5 দুগুণে 10-এর 0 হাতে আছে 1, 2 এর সঙ্গে 8 গুণ করো, 8 দুগুণে 16 আর 1-এ 17। তাহলে এখানে কি হবে? 7 হবে। দেখো, প্রথম লাইন এই 2 দ্বারা গুণ করা শেষ, তাই এখানে একটা শূন্য দেওয়া হয়েছে। এখন এই 7 দিয়ে গুণ করব। দেখো, 7 দ্বারা গুণ করে 6 7 কত? 6 7 42-এর, দেখো, 6 7 42-এর 2 হাতে আছে কত? 4, 3 7 21, 21-এর সঙ্গে হাতের 4 যোগ করলে কত হয়? 25-এর 5 হাতে আছে কত? 2, 7
এর সাথে গুণ করো, 5 7 35, 5 7 35 আর হাতের 2 যোগ করলে কত হবে? 37-এর 7, হাতে আছে কত? 3, 7, 27 56 আর হাতের 3 যোগ করো, 56 এর সঙ্গে হাতের 3 যোগ করলে 56, 57, 58, 59, 59-এর 9 এখানে লিখলাম আর এখানে তো 5 রয়ে গেছে। ওকে, দেখো 7 দ্বারা গুণ করা শেষ, তাই এখানে একটা শূন্য, এখানে আরেকটা শূন্য। এখন আমরা গুণ করব এই 9 দ্বারা। দেখো 6 নং 54, দেখো 9 এর সঙ্গে 6 গুণ, 6 নং 54 এর কত? 4, হাতে আছে কত? 5, 3 নং 27, 3 নং 27 আর হাতের 5 যোগ করো, 27 এর সঙ্গে হাতের 5 যোগ করলে কত হবে? 32-এর 2, হাতে আছে কত? 3, 5 নং 45, 45 এর সঙ্গে হাতের 3 যোগ করলে 45 আর 3 কত? 48-এর 8, হাতে আছে কত? 4, 8 নং 72 আর হাতের 4 যোগ করো, কত হবে? 76। আবার দেখো 8 নং 72, 8 নং 72 হাতের 4 যোগ করলে কত হবে? 72 আর 4 কত? 76। তাহলে এখানে কত হবে? 6 আর এখানে হবে 7। ওকে, এখন আমরা এটা যোগ করব। দেখো এই যে 2 লিখলাম আর এখানে 7-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 9, আর এখানে 5-এর সঙ্গে 4 যোগ করলে কত হবে? 9, 7 7 14, 15 16, 14 আর এখানে 2 যোগ করলে 16, হাত আছে কত? 1, 1 এখানে 1 যোগ করো 2, 9 2 11, 11-এর সঙ্গে 8 যোগ করো 12 13 14 15 16 17 18 19, 19-এর 9, হাত আছে কত? 1, 1 এর সঙ্গে এই 5 যোগ করো 6, 6 এর সঙ্গে 6 যোগ করলে 12, 2 হাতে আছে কত? 1 আর এখানে 1 যোগ করে দিলে 8 হলো। তো সংখ্যাটি কত দ্বারা? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 82,96,992। তাহলে এখানে সংখ্যাটি লিখে ফেলি, 82,96,992, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 82,96,992। এই 82,96,992 টাকার মোবাইল ফোন বিক্রি করেছিলেন। বন্ধুরা, আশা করি সকলে বুঝতে পেরেছ। তাহলে এখানে বলে দেওয়া হয়েছে উপরের প্রক্রিয়া অনুসরণ করে 4,765-কে 2,354 দিয়ে উপর নিচে গুণ করো। এই একই প্যাটার্নে গুণ তারা করে দেখাইছে। দেখো এখানে গুণটা তারা করে দেখাইছে। আর এর নিচে যে অঙ্কটা আছে যে এতকে এই যে 93,462-কে 3,652 দিয়ে গুণ করতে বলছে এই একই প্যাটার্নে। বন্ধুরা এখন দেখো 3 পৃষ্ঠার মধ্যে খালি ঘরের সংখ্যা বসায়। এখানে 2টি অঙ্ক রয়েছে, 4টি রয়েছে, আমি তোমাদের 2টা করে দেখাচ্ছি। দেখো এই যে 8,346-কে 1,545 দ্বারা গুণ করতে হবে। তো গুণ করলে এই খালি ঘরগুলো পূরণ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো এই 5 6 30-এর 0, হাতে আছে কত? 3, 4 5 20 আর হাতের 3 যোগ করো, হাতে 3 যোগ করে 23-এর 3, হাতে আছে কত? 2, 5 3 5 15, এই দেখো 3 5 15 আর হাতে 2 যোগ করো, 15 আর 2 কত? 17, হাতে আছে কত? 1, 5-এর সঙ্গে এটা গুণ করো, 5 8, 5 8 40, 5 8 40 আর 1 যোগ করলে কত হবে? 41। দেখো বন্ধুরা প্রথম লাইন এই 5 দ্বারা গুণ করা শেষ। এখন এই 4 দিয়ে গুণ করব, তাই এখানে একটা শূন্য নিব, ঠিক আছে? এখন 4 দিয়ে গুণ করো, 4 6 24-এর 4, হাতে আছে কত? 2, 4 6 24-এর 4, হাতে আছে 2, 4 4 16 আর 2 কত? 16 17 18, 18 8, হাতে আছে কত? 1, 4 3 4 12 আর 1 13, 3 হাতে আছে কত? 1, 4 4 8 32, দেখো 4 8 32 আর হাতের 1 যোগ করো, কত হবে? 32 আর 1 33। দেখো 4 দিয়ে গুণ করা শেষ, তাই এখানে শূন্য হবে 2টা, একটা 2টা। এখন এই 5 দিয়ে গুণ করো, 5 6 30-এর 0, হাতে আছে কত? 3, 4 5 20 আর 3 কত? 23-এর 3, হাতে আছে কত? 2, তারপরে
5 3 5 15 8 2 15 16 17 7 হাতে আছে কত 1 5 8 40 আর হাতের 1 যোগ করলে কত হবে 41। দেখো এই লাইনটা কিন্তু এই যে প্রথম যে লাইনটা তার সাথে মিলে গেছে, দেখো এই যে সাথে। ওকে, তো দেখো 5 দ্বারা গুণ করা শেষ। এখন এই 5 দ্বারা গুণ করে 1 দিয়ে গুণ করবো, তাহলে 1 2 3টা শূন্য হবে। ঠিক আছে, তাহলে আমি দেখো 1টা 2টা এই যে 3টা শূন্য। ওকে, এখন হলো এই 1 দ্বারা গুণ করো। 1 দ্বারা গুণ করলে কি হবে 6 কে 6, 4 কে 4, 3 কে 3, 8 কে 8। দেখো গুণ করা হয়ে গেছে, এখন আমি শুধু যোগ করে দেব। এই যোগ করলে কত হবে 0, আর এখানে কত হবে 7, 8 7 15 5 হাতে আছে 1 2 3 2 5, হাতের 1 যোগ করলে এখানে 2 হবে, 2 এর সঙ্গে 3 যোগ, তাহলে 5, 5 এর সঙ্গে আবার 3 যোগ 8, 8 এর সঙ্গে 6, 8 এর সঙ্গে 6 যোগ করলে 14, হাতে আছে কত 1, 1 এর সঙ্গে 4 যোগ করো 5, 5 এর সঙ্গে 3 যোগ করো 8, 8 এর সঙ্গে 7 যোগ করো 8 7 15, 15 এর সঙ্গে 4 যোগ করলে 19 এর 9, হাতে আছে কত 1, 1 আর 3 এ 4, 4 আর 1 এ 5, 5 আর 3 এ 8, হাতের কোনো সংখ্যা নাই, 8 আর 4 যোগ করলে কত হবে 12। বন্ধুরা দেখো সংখ্যাটি কত দাঁড়ালো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো 1,28,94,570। তাহলে এটা বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে 2 নম্বরটা তোমরা একাই করবে। ঠিক আছে, সেম ভাবে দেখো এখানে 2টি অঙ্ক আছে, আমি 3 নং তোমাদের করে দেখাচ্ছি। তো দেখো এখানে একটু তোমাদের ভালো করে একটু বুদ্ধি খাটিয়ে লিখতে হবে। খেয়াল করো এখানে খালি ঘরে কত হবে, এই জায়গাটাতে কত হবে এটা আমাদের বের করতে হবে। তো এখানে একটা জিনিস দেখো তোমরা যে এখানে 3 আছে, তার 7, এখানে সংখ্যাটা কি আছে 7, আর এখানে যে সংখ্যাটা হবে তার সাথে এই 7 গুণ করলে যে সংখ্যা হবে সেই সংখ্যার এককের ঘরের অঙ্ক 3 হতে হবে। আমি আবার বলতেছি, এই 7-এর সঙ্গে এখানে যে সংখ্যাটা হবে তার সাথে এই সংখ্যা গুণ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যার এককের ঘরে অঙ্ক 3 হতে হবে। তাহলে 7-এর সঙ্গে কি গুণ করলে আমার এককের ঘরে অঙ্ক 3 হবে? তো আমি যদি এখানে যদি 9 বসাই, হ্যাঁ 9 বসাই, 9 7 নং কত 63, 3 মিলে গেছে কিন্তু, তাই না? তাহলে এখানে কত হবে 9, 9 বসালে 7 নং 63 3, হাতে আছে কত 6, 7 7 কত 49, 49-এর সঙ্গে হাতের 6 যোগ করো। দেখ 49-এর সঙ্গে হাতের 6 যোগ করলে দেখো 49 50 51 52 53 54 55, এই যে 55-র 5 মিলে গেছে, হাতে আছে কত 5। এই 7-এর সঙ্গে 5 যোগ করো, 5 7 35, আর হাতের 5 যোগ করলে কত হয় 40-এর 0, হাতে আছে কত 4। আবার এই 7-এর সঙ্গে 5 গুণ করো, 5 7 35, আর হাতের 4 যোগ করলে 39, 39-এর এখানে 9 মিলে গেছে, তাহলে এখানে কত হবে অবশ্যই 3 হবে। ঠিক আছে, দেখো প্রথম লাইন 7 দিয়ে গুণ করা শেষ। এখন আমরা এই এখানে 0 দেব, দিয়ে এই 7 দ্বারা গুণ করব। দেখো বন্ধুরা প্রথমে 7 দ্বারা গুণ করে আমরা এই লাইনটা পেয়েছি, তাহলে এই 7 দ্বারা গুণ করলেও কিন্তু সেম লাইন পাবো। এই 7 নং 63 3, হাতে আছে কত 6, 7 7 49, আর 6 কত 55, হাতে আছে কত 55 5, হাতে আছে 5, 5 7 35, আর 5 কত 40, হাতে আছে 4, 5 7 35, আর হাতে 4 যোগ করলে এই যে 39 মিলে গেছে। ওকে, এরপরে এই 7 দ্বারা গুণ করা শেষ। এখন এখানে 0 হবে, এ একটা 0, একটা 0। এখন এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে গুণ করব। খেয়াল রাখতে হবে এটার সাথে এখানে যে সংখ্যাটা হবে গুণ করে যেন এককের ঘরে অঙ্ক 4 হয়। তা এখানে যদি আমি কত বসাবো, দেখো কত বসালে এককের ঘরে অঙ্ক 4 হবে। আমি আবার বলতেছি এই 9-এর সঙ্গে এখানে যে সংখ্যাটা হবে তার সাথে গুণ হবে 9, গুণ করে যে সংখ্যাটা পাবো তার এককের ঘরে অঙ্ক 4 হতে হবে। তা আমি কি বসালে 4 আসতেছে? যদি 3 বসাই 3 নং 27 হয় না, যদি 4 বসাই 4 নং 36 হয় না, 4 আসে না। যদি 5 বসাই 5 নং 5 আসে, হয় না। যদি 6 বসাই 6 নং, দেখো 6 বসাইলে কত হয় 6 নং 54, 4 মিলে গেছে, হাতে আছে কত 5। ওকে, তাহলে এখানে 6 নং 54 4, হাতে আছে কত 5।
7 নং 63, সরি 6 নং 54 4 হাতে আছে কত 5, এই যে 6 7 42 আর হাতের 5 যোগ করো, 6 7 42, 42-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে 42, সে দেখো আবার দেখো 6 নং 54 এর 4 হাতে আছে কত 5, 6 7 42 আর হাতের 5 যোগ করব, তো 42-এর সঙ্গে হাতের 5 যোগ করলে কত হবে 47, 47-এর 7 হাতে আছে কত 4, দেখো 5 6 30 আর হাতের 4 যোগ করলে কত হবে 34-এর 4 হাতে আছে কত 3, এই যে 5 6 30 আর হাতের 3 যোগ করো, এই যে 33 মিলে গেছে। ঠিক আছে, এরপর বন্ধুরা এই 4 দ্বারা গুণ করতে হবে, তাই এখানে 3টা শূন্য হবে, 1 2 3, এই 3টা অঙ্কের জন্য 3টা শূন্য, 1 2 3টা শূন্য। এখন 4 দিয়ে গুণ করো, 4 নং 36-এর 6 হাতে আছে কত 3, তারপর 4 7 28 আর হাতে 3 যোগ করলে 31-এর 1 হাতে আছে কত 3, 4 5 20 আর হাতে 3 যোগ করলে 23 হাতে আছে কত 2, 4 5 20, এই যে দেখো এটা আরেকবার খেয়াল করো, দেখো 4 নং 36-এর 6 হাতে আছে কত 4 নং 36-এর 6 হাতে আছে 3, 4 7 28 আর হাতে 3 যোগ করলে 31-এর 1 হাতে আছে 31-এর 1 হাতে আছে কত 3, 4 5 20 আর 3 23-এর 3 হাতে আছে কত 2, 4 5 20 আর 2, এই যে 22, দেখো মিলে গেছে। ওকে, এখন যোগ করো, যোগ করলে কত হবে এই যে 3 5 আর 3 8, 5 4 9, এই 9 আর 7 16, 16 আর 6 কত 16 6 কত 22-এর 2 হাতে আছে 2, এই 3 2 5, 9 5 14, হ্যাঁ 14 15 16 17 18 আর 1 19, 19-এর 9 হাতে আছে 1, 3 3 9 আর 10-এর 0 হাতে আছে 1, এখানে কত 4 4 আর 2 6, এই যে মিলে গেছে। দেখো কত পেলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 2,60,92,983। আশা করি সকলে বুঝতে পেরেছ। তাহলে তোমাদের দেখো আমি 3 নং করে দেখালাম, 4 নং তোমরা নিজেরাই করতে পারবে। এখন আমি এই উপর নিচে গুণ কিভাবে করতে হয় এগুলো তোমাদের করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো এখন বলা হয়েছে উপর নিচে গুণ করি, 4,635-কে 2,135 দ্বারা গুণ করব। ঠিক আছে, তো এখানে 9টা অঙ্ক আছে, আমি তোমাদের এখানে 2টা অঙ্ক করে দেখাচ্ছি। প্রথমে এই 1 নংটা করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো 1 নং অঙ্কটি হলো কত 4,635-কে 2,135 দ্বারা গুণ করব। তো প্রথমে এই 5 দ্বারা উপরে যতগুলো সংখ্যা আছে সবগুলোকে গুণ করব। ঠিক আছে, তাহলে 5-এর সঙ্গে 5 গুণ করলে 5 5-এ কত হয় 25-এর 5 হাতে আছে 2, আবার এই 3 দ্বারা গুণ করো, 3 এই যে 5 দ্বারা 3 5-এ 15 আর হাতের 2 যোগ করব। আবার দেখো 5-এর সঙ্গে 5 গুণ করে 25-এর 5 হাতে আছে 2, 5 3 5-এ 15 আর হাতে 2 যোগ করলে 17 হাতে আছে কত 1, 5 5 6 30 আর 1-এ 31-এর 1 হাতে আছে কত 3, 4 5 20, এই যে 4 5 20 আর হাতে 3 যোগ করলে হবে 23। দেখো এই 5 দ্বারা গুণ করা শেষ, তাই এখানে আমি একটা শূন্য দিব। ওকে, এখন এই 3 দ্বারা গুণ করব, 3 5-এ 15, 5 হাতে আছে কত 1, 3 3-কে 9 আর 1-এ 10-এর 0 হাতে আছে 1, 3 6 18 আর হাতের 1 যোগ করব কত হবে 19 হাতে আছে 1, 3 4-এ 12 আবার হাতের 1 যোগ করব কত হবে 13। দেখো বন্ধুরা এই 3 দ্বারা গুণ করা শেষ, তাই এখানে শূন্য হবে 2টা। ওকে, এখন এই 1 দ্বারা গুণ করব, 1 দ্বারা গুণ করলে কি হবে 5 কে 5, 3 কে 3, 6 কে 6, 4 কে 4। ওকে, দেখো এই 1 দ্বারা গুণ করা শেষ, তাই এখানে শূন্য হবে কয়টা 1টা 2টা 3টা। এখন এই 2 দ্বারা গুণ করব, দেখো 2 5 দুগুণে 10-এর 0 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1-এ 7 হাতের সংখ্যা নাই, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 4 দুগুণে 8 আর হাতের 1 এখানে যোগ করে দাও 9।
ওকে, গুণ করা শেষ, এখন আমি যোগ করব। দেখো এই 5, 7 5 12, 2 হাতে আছে 1, 2 5 2 7, 9 এই 3-এর সঙ্গে 9 গুণ যোগ করলে 12, 9 3 12, 12-এর সঙ্গে 3 যোগ করলে 15, হাতের 1 আছে 3, 3-এর সঙ্গে 3 যোগ 6, 6 6 12, 12 এর সঙ্গে আবার 7 যোগ করতে হবে। আবার দেখো হাতের সংখ্যা ছিল 1, এটা এখানে যোগ করলাম 3, 3-এর সঙ্গে 3 যোগ 6, 6-এর সঙ্গে আবার 6 যোগ 12, 12 এর সঙ্গে 7 যোগ। দেখো 12 13 14 15 16 17 18 19, 19-এর 9 হাতে আছে কত 1, 2 4-এর সঙ্গে 2 যোগ 6, 6-এর সঙ্গে আবার 2 যোগ 8, হাতে কোনো সংখ্যা নাই, এখানে কত ছিল 9 বসিয়ে দিলাম। এটাই হলো গুণফল, এটাই উত্তর হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 98 লক্ষ 95 হাজার, 98 লক্ষ 95 হাজার 725 পেলাম। এরপর দেখো 6 নং দেখাচ্ছি। হ্যাঁ, এই 6 দ্বারা একই নিয়মে 6 দ্বারা গুণ করো, 4 6 24-এর 4, হাতে আছে কত 2, 6 7 42, আর হাতের 2 যোগ করো, 42-এর সঙ্গে হাতের 2 যোগ করলে কত হবে 44-এর 4, হাতে আছে কত 4, 5 6 30, আর হাতের 4 যোগ করলে 34-এর, আবার দেখো 5 6 30, হাতের 4 যোগ করলে কত হবে 34-এর 4, হাতে আছে কত 3, 6 নং 54, 6 নং 54, আর হাতে 3 যোগ করলে 54-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে 57। দেখো 6 দ্বারা গুণ করা শেষ, এখন আমি এখানে একটা শূন্য দিব। এখন এই শূন্য দ্বারা গুণ করব, মনে রাখবা শূন্য দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য হবে। তাহলে এখানে সংখ্যা আছে 1 2 3 4, তা 4টা শূন্য হবে, 1 2 3 4। ওকে, তাহলে শূন্য দ্বারা গুণ করা শেষ, তাই এখানে 2টা শূন্য নিব। এখন এই 6 দিয়ে গুণ করো, 4 6 4 6 24-এর 4, হাতে আছে কত 2, 6 7 42, 6 7 42, আর হাতে 2 যোগ করলে 44-এর 4, হাতে আছে কত 4, 5 6 30, আর 4-এ কত 34-এর 4, হাতে আছে কত 3, 6 নং 54, 6 নং 54, আর হাতের 3 যোগ করো, 54-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে 57। ওকে, দেখো এই 6 দ্বারা গুণ করা শেষ, তাই এখানে শূন্য কয়টা হবে 3টা, 1টা 2টা 3টা। এখন এই 4 দিয়ে গুণ করব, এই 4 দিয়ে গুণ করলে দেখো 4-এর সঙ্গে 4 গুণ করো, 4 4 কত 16 ও 6, হাতে আছে কত 1, 4 7 28, আর হাতের 1 যোগ করলে কত 29-এর 9, হাতে আছে কত 2, 4 5 20, তার হাতের 2 যোগ করলে 22-এর 2, হাতে আছে 2, 4 নং 36, আর হাতের 2 যোগ করো, 36 37 38 38। এখন যোগ করব, এখন দেখো যোগ করলে কত হবে 4, এখানে কত হবে 4, এখানে হচ্ছে কত 8, আর এখানে 6 4 10, 10-এর সঙ্গে 7 যোগ করলে 17, হাতে আছে 1, 10, 10 4 14, 14-এর সঙ্গে 5 যোগ 14, 15 16 17 18 19, 19-এর 9, হাতে আছে 1, 3 7 3 10-এর 0, হাতে আছে 1, 9, 9-এর সঙ্গে 5 যোগ 9 10 11 12 13 14, 14 এর 4, হাতে আছে 1, এখানে কত 4। এই যে সংখ্যাটা দাঁড়ালো এটা। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছ। বন্ধুরা এখন 4 পৃষ্ঠায় দেখো এখানে বলে দেওয়া হয়েছে নিচের প্রক্রিয়া অনুসরণ করে পাশাপাশি গুণ করি। অর্থাৎ এখানে একটা প্রক্রিয়া তারা দেখিয়ে দিয়েছে। দেখো 6042 গুণ 1514, এই দুইটা গুণ করলে কত হবে সেটা তারা এখানে একটু ফরম্যাট দিয়ে দিচ্ছে। কিভাবে দেখো, এই যে এটা গুণ্য, এটা হলো গুণক। তো গুণকের যে অঙ্কগুলো রয়েছে এই গুণকের সংখ্যাটা, গুণকটাকে ভেঙে দেখো 1 2 3 4টা এখানে পদ, 4টা পদে লেখা হয়েছে। দেখো এই যে 1514, এটাকে স্থানীয় মান রূপে লেখা হয়েছে। খেয়াল করো, এককের ঘরে অঙ্ক 4, তাহলে এই যে 4 লেখা হয়েছে। দশকের ঘরে অঙ্ক 1 মানে 10 হবে। শতকের ঘরে অঙ্ক 5 মানে 500, আর
হাজারের ঘরে অঙ্ক 1 মানে 1000, তাহলে 1000 যোগ 500 যোগ 10 যোগ 4, এই সবগুলোর সংখ্যা, এই 4টার সংখ্যা যোগ করলে কিন্তু 1514 হয়। ঠিক আছে, এখন বিষয়টা কি দেখো, তাহলে গুণকের যে গুণকটাকে, গুণকের সংখ্যা দেখে লিখে দেওয়া আছে, আমরা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। তাহলে গুণক কিন্তু এই 1514, 1514কে স্থানীয় মান হিসাবে এখানে লেখা হয়েছে। দেখো, তাহলে এককের ঘরের অঙ্ক হলো 4, তাই শুধু 4 লেখা হয়েছে। দশকের ঘরের অঙ্ক 1 মানে 10, শতকের ঘরের অঙ্ক 5 মানে 500 হবে, আর হাজারের ঘরের অঙ্ক 1 মানে 1000। তাহলে এটা যোগ করলে কিন্তু 1514 হয়। ওকে, এখন এখন এই 1 2 3 4টা, এখানে 4টা পদ আছে, প্রত্যেকটা পদের সাথে এই 6042 গুণ করতে হবে। তাহলে 6042 গুণ 1000, এই দেখো, তারপরে যোগ চিহ্ন ছিল, এই যোগ চিহ্ন দেওয়া হয়েছে। ওকে, তারপর 6042 গুণ 500, তারপর যোগ চিহ্ন, এই যোগ চিহ্ন দেওয়া হয়েছে। 6042 গুণ এই 10। ওকে, আবার এখানে যোগ চিহ্ন ছিল, যোগ চিহ্ন দেওয়া হয়েছে। এরপর দেখো 6042 গুণ কত, 4। ঠিক আছে, এখন এই দুটা গুণ করে এখানে লিখবো, 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 তারপর সবগুলো যোগ করব, তাহলে রেজাল্টটা পেয়ে যাব। তো দেখো, আমি এখানেই তোমাদের অঙ্কটা করে দেখাচ্ছি। তা এটার সাথে এটা গুণ করা খুবই সহজ। দেখো, এই একের সঙ্গে 6042 গুণ করলে 6042 হবে। ঠিক আছে, আর এখানে শূন্য ছিল 3টা শূন্য আমি বসিয়ে দিব, পেয়ে গেলাম। এরপরে দেখো, এই 6042-এর সঙ্গে 500 গুণ করলে কত হবে, দেখো এই 5 দ্বারা আগে এটাকে গুণ করি। দেখো, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে আছে কত, 1, 5 4 5 20, 20 আর হাতের 1 যোগ করলে কত হবে, 21-এর 1, হাত আছে কত, 2, 5 শূন্য শূন্য না লিখে হাতের 1 2টা বসিয়ে দিব। এরপরে 5 6 কত, 30, তাহলে এখানে কত হবে, 30 হবে। এই যে এটা লিখলাম, আর এখানে শূন্য ছিল কয়টা, 2টা শূন্য বসিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এরপর দেখো, এটা 6042-কে 10 দ্বারা গুণ করা মানে এই 6042 এর পাশে শুধু একটা শূন্য বসে যাবে, শেষ। আর এই 4 দ্বারা গুণ করো, 4 দ্বারা এটাকে গুণ করলে কত হবে, 4 দুগুণে 8, 4 4 16, 6 হাতে আছে 1, 4 শূন্য শূন্য না লিখে হাতের একটা বসিয়ে দিব, তারপর 4 6 কত, 24। এই যে এটা গুণ করা শেষ। এখন এই 4টা সংখ্যা আমি যোগ করব, যোগ করে এখানে বসিয়ে দিব। তো এটা যোগটা তোমরা এইভাবে করে নিবা যে 8-এর সঙ্গে, এই দেখো এইভাবে করো, 8-এর সঙ্গে 0 যোগ করলে 8ই হবে, এখানে 0 এখানে 0, তাহলে কি হবে, এখানে 8 বসিয়ে দিলাম। ঠিক আছে, আবার দেখো এই 6-এর সঙ্গে 2 যোগ 8 কত হবে, 8, এই 8 বসিয়ে দিলাম। ঠিক আছে, আবার দেখো এখানে 1 আছে, এখানে কত, 4, তাহলে 5 হলো, 5, তাহলে কত হবে, 5 লিখলাম। হ্যাঁ, এরপর দেখো 4-এর সঙ্গে 0 যোগ করলে কত, 4 হবে, আর এখানে কত, এখানে কত হচ্ছে, এই কত ছিল, 4 না, সরি, হ্যাঁ হ্যাঁ, 4-এর সঙ্গে এখানে 1 2 3, 1 2 3, হ্যাঁ, 4-এর সঙ্গে 0 4, তাহলে 1 5, 5-এর সঙ্গে এই 2 কত হবে, 5 আর 2 7। ওকে, এরপর 2, এই 2-এর সঙ্গে 6 যোগ 8, 8-এর সঙ্গে এই 2 যোগ 10, 10-এর সঙ্গে এই 4 যোগ কত হবে, 14, হাতে আছে কত, 1, এখানে কোনো সংখ্যা নাই, এখানে কোনো সংখ্যা নাই, এখানে শূন্য আছে। ঠিক আছে, হাতের 1, এখানে শূন্য আছে, তাহলে কত হবে, 1 বসে যাবে। এরপর দেখো, এখানে সংখ্যা নেই, এখানে সংখ্যা নাই, এখানে 3 আছে, মানে কত আছে, 3, এই 3-এর সঙ্গে এই 6 যোগ হবে, তাহলে কত হলো, 9, কত দাঁড়ালো, 91,47,588। ঠিক আছে, তো দেখো এখানে এই সংখ্যাটাকে আমরা আগেরটা দেখালাম কিভাবে, যে গুণককে ভেঙে আমরা গুণ করে দেখালাম, তাই না। এখানে আমি এভাবে এটা করতে পারি যে গুণ্য যেটা আছে, গুণ্যকে ভেঙেও করা যাবে কিভাবে, এই গুণ্য এখানে কত আছে, 6042, তাহলে এখানে আমি লিখব 6000,
ঠিক আছে? আর এই যে শতকের ঘরে অঙ্ক 0, তাই এটা লেখার দরকার নাই। দশকের ঘরে অঙ্ক কত? 4, 4 মানে এখানে কত হবে? 40 হবে। ওকে? আর এককের ঘরে অঙ্ক 2, তাহলে এখানে কত হবে? 2। আর এই 1514 এখানে লিখব, 1514 এখানে। ঠিক আছে? তাহলে এখন এটা কিভাবে করব? এটা করার জন্য ওই যে একই নিয়মে এই যে 6000 এর সঙ্গে 1514 গুণ হবে, তাহলে এখানে 6000, এখানে 1514, আবার এখানে এই 40, এখানে 40 গুণ এটা, এই যে এখানে 40 হবে, এখানে হবে 1514, আর এখানে 2 হবে, এখানে 1514 লিখে দেখাচ্ছি। দেখো এই 6000 কত, এখানে 1514, আবার এই 40 লিখবো এখানে, এর সাথে গুণ হবে কত? 1514, আর এখানে 2 আছে, 2 লিখলাম, গুণ কত? 1514। ঠিক আছে? এইভাবে এটা গুণ করে বসাই দেব, এটা গুণ করে এখানে বসাবো, এটা গুণ করে এখানে বসাবো, গুণ করলে একই রেজাল্ট আসবে। ঠিক আছে? আশা করি সকলে বুঝতে পেরেছ। তো এইভাবে একই নিয়ম তোমরা যদি এটা বুঝতে পারো, তাহলে তোমরা এটা করতে পারবে। তো তোমাদের আমি এখান থেকে একটা অঙ্ক করে দেখাচ্ছি। ঠিক আছে? আমি এখানে 2 নং অঙ্কটি তোমাদের করে দেখাচ্ছি। শিক্ষার্থীরা দেখো, তাহলে এই অঙ্কটি তোমাদের আমি করে দেখাচ্ছি, বাকিগুলো একই নিয়মে তোমরা করবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো, এই এটা হলো গুণ্য, এটা হলো গুণক। আমি গুণকের অঙ্কগুলোকে ভেঙে লিখব। ঠিক আছে? তাহলে এখানে প্রথমে ছিল 33,356, এটা যেমন ছিল এরকমই রাখলাম। ঠিক আছে? এখন এই জায়গাতে দেখো একক, দশক, শতক, হাজার, 2247, তাহলে এখানে এটার স্থানীয় মান কত হবে? 2000, এই যে 2000 লিখলাম, যোগ এটার স্থানীয় মান কত হবে? 200, যোগ এই 4 এর স্থানীয় মান হবে কত? 40, আর 7 এর স্থানীয় মান হবে 7। ওকে? দেখো এটা যোগ করলে কিন্তু এই যে 2247, এটা যোগ করলে কিন্তু এটাই পাবো। দেখো 2247 হবে কিন্তু। এই 4টা অঙ্ক যোগ, 4টা সংখ্যা যোগ করলে কিন্তু এটাই পাবো। 2000 এর সঙ্গে 200 যোগ, তা 2200। হ্যাঁ, তার সঙ্গে 40 যোগ, 2040, তার সঙ্গে 7 যোগ, তা 2247। ঠিক আছে? এখন আমি এই যে দেখো 3356 এর সাথে এটা একবার গুণ হবে। কিভাবে দেখো? আমি লিখে দেখাচ্ছি। তো প্রথমে লিখব এই 3356 গুণ 2000। ঠিক আছে? লিখলাম। তারপরে যোগ চিহ্ন ছিল, যোগ চিহ্ন দেব। এরপরে আবার 3356 গুণ এখানে কত? 200, যোগ দিব। এরপরে কত আছে? আবার 3356 গুণ এই 40। ওকে? তো আমার জায়গা হচ্ছে না, আমি নিচেই লিখলাম। এরপরে আবার যোগ চিহ্ন দিব। যোগ চিহ্ন দিয়ে দেখো আবার 3356 গুণ এখানে কত আছে? 7। ঠিক আছে? এখন এই দুটা গুণ করব। দেখো এই দুটা গুণ করে লিখব। গুণ করলে কত হবে? এদের গুণ করলে কত হবে দেখো, এখানে শেষে 3টা শূন্য আছে, 3টা শূন্য আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে? এখন 2 দ্বারা গুণ করো, 6 দুগুণে 12, 2 হাতে আছে কত? 1, 5 দুগুণে 10, দেখো 2, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 5 দুগুণে 10, আর একে 11, হাতে আছে 1, 3 দুগুণে 6, আর একে 7, 3 দুগুণে 6, পেয়ে গেলাম। এরপর যোগ চিহ্ন দিলাম, দিয়ে আবার দেখো এটা গুণ করব। তো সেম ক্যাটাগরি, তাহলে এখানে হলো এই 2 দ্বারা গুণ করলে কত পাচ্ছি? এটাই পাবো তো। এই যে 6, 7, 1, 2 এটাই পাবো। আর এখানে শূন্য কটা ছিল? 2টা, 2টা শূন্য বসে যাবে। যোগ এই এখানে গুণ করব। তাহলে এখানে একটা শূন্য আছে, একটা শূন্য আমি শেষে দিলাম। আর এই 4 দ্বারা গুণ করলে 4, 6, 24, 4 হাতে আছে কত? 2, 4, 5, 20, আর 2, 22, হাতে আছে কত? 2, 4, 3, 4, 12, এই 3, 4, 12, আর হাতের 2 যোগ করো, কত হবে? 12, 13, 14, 14, 4 হাতে আছে 1, 3, 4, 12, আর একে 13।
ওকে, এখন জায়গা হচ্ছে না। আচ্ছা, লেখা যাবে, দেখা যাক। এখানে একটু সরে লিখি আমি। এখন যোগ দিয়ে এটা গুণ করব। তাহলে ৬ ৭ কত? ৬ ৭ ৪২-এর ২, হাতে আছে ৪, ৫ ৭ ৩৫ আর হাতের ৪ যোগ করো। আবার দেখো ৬ ৭ ৪২-এর ২, হাতে আছে ৪, ৭, ৫ ৭ ৩৫ আর হাতের ৪ যোগ করলে কত? ৩৯-এর ৯, হাতে আছে কত? ৩, এই ৩ ৭ ২১ আর ৩ কত হবে? ২৪, হাতে আছে কত? ২, ৭, আবার ৩ ৭ ২১ আর হাতে ২ যোগ করলে ২২ ২৩, এইটা। আবার দেখো ৬ ৭ ৪২-এর ২, হাতে আছে ৪, ৫ ৭ ৩৫ আর ৪ ৩৯-এর ৯, হাতে আছে ৩, ৩ ৭ ২১ আর ৩ এ কত? ২৪-এর ৪, হাতে আছে কত? ২, ৩ ৭ ২১ আর ২ ২১ ২২ ২৩, এটা। ওকে, এখন এই সবগুলো যোগ করব। যোগ করলে আমরা কিন্তু এই ফলাফলটা পেয়ে যাচ্ছি। এটা যোগ করলে কত পাবো দেখো? এটা যোগ করলে নরমালি তোমরা যোগ করে ভেবে আগের মতো করে এইভাবে ২ দেখো, এই ২ এর সঙ্গে দেখো ২, এই যে ২, ২ লিখলাম। ঠিক আছে? তারপরে এই ৯ এর সঙ্গে ৯ আর ৪ কত? ১৩, ১৩, ১৩ র ৩, হাতে আছে ১, ১ আর ৪ ৫, ৫ ২ ৭, ৭ ২ ৯, তাহলে এখানে কত হবে? ৯, হাতে কোনো সংখ্যা নাই। এরপর ৩, ৩ ৪ ৩ ৭, ৭ ৮, ৮ আর ২ কত? ১০-এর ০, হাতে আছে কত? ১, তাহলে কত? ৩, ৩ এর সঙ্গে ৩ যোগ করলে ৬, ৬, ৬ ৬ ১২, আর একে ১৩, ১৩ আর একে ১৪, ১৪ এর ৪, হাতে আছে কত? ১, এখানে সংখ্যা নাই, এখানে আছে ২, ৬ ২ ৮, ৮ ৭ কত? ১৫-র ৫, হাতে আছে কত? ১, এখানে সংখ্যা নাই, এখানে সংখ্যা নাই, এখানে সংখ্যা নাই, এখানে ৬ আছে, তার কত হবে? ১ যোগ করলে ৭। এই যে, এটাই হলো এর উত্তর। আশা করি সকলে বুঝতে পেরেছ। তো বন্ধুরা, এই অঙ্কগুলো, বাকি অঙ্কগুলো আমি করলাম না। এটা অনেক বড় বড় অঙ্ক। তোমরা এই নিয়মে, একই নিয়মে করতে পারবা। তো এরপর দেখো ৭৪০০ গুণ ২৯০০, এই গুণটি আমরা কিভাবে করব সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে। ৭৪০০ গুণ ২৯০০, এটা গুণ করব। তো যেহেতু এখানে দেখো শেষে ২টা শূন্য আছে, এখানে শেষে ২টা শূন্য আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি দেখো ৭৪ গুণ ২টা শূন্য মানে ১০০ গুণ এখানে ২৯ গুণ ২টা শূন্য মানে কত? ১০০। যদি এখানে একটা শূন্য থাকতো তাহলে ১০ দ্বারা গুণ করতাম। ৩টা শূন্য থাকতো তাহলে ১০০০ দিয়ে গুণ করতাম। ওকে? এখন এই যে ৭৪ আর এখানে কত? ২৯। এই ৭৪ গুণ ২৯, এটা আমি একসাথে করলাম। ঠিক আছে? গুণ আর এই ১০০ আর এই ১০০। তাহলে এই ৭৪ আর ২৯ গুণ করলে কত হবে? এটা গুণ করলে হবে ২১৪৬। এই ৭৪ আর ২৯ গুণ করলে ২১৪৬ গুণ, দেখো এই ১০০ গুণ ১০০ খুবই সহজ। ১ এর সঙ্গে ১ গুণ করলে ১ হবে। এখানে ২টা শূন্য, এখানে ২টা শূন্য, মোট কটা শূন্য? ৪টা। ১টা ২টা ৩টা ৪টা, কত হলো? ১০,০০০। ওকে, এখন এইটার সাথে এটা গুণ করা ভেরি সিম্পল। তোমরা প্রথমে এই ১ এর সঙ্গে যদি এই সংখ্যাটা গুণ করি তাহলে কত হচ্ছে? ২১৪৬। আর এখানে শূন্য কয়টা আছে? ৪টা। তাহলে ১ ২ ৩ ৪, এটাই কিন্তু হলো অ্যান্সার। খুব সহজে কিন্তু করলাম, তাই না? আশা করি সকলে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এখন দেখো এখানে একটা অঙ্ক আছে। এই যে ৪৯,৭৩০ গুণ ৯,৮০০, এই গুণটি দেখো এই প্যাটার্নে, এই যে ৪,৯৭৩ গুণ ৯৮ সমান এত ব্যবহার করে উপর নিচে সহজ পদ্ধতিতে গুণ করার চেষ্টা করতে বলেছে। তাহলে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই প্যাটার্নটা থাকতে হবে। দেখো এখানে এই যে ৪,৯৭৩ গুণ ৯৮, এখানে কিন্তু ৪,৯৭৩ গুণ ৯৮ নাই, এখানে আছে
49,730 গুণ 9,800। তা এই প্যাটার্নে আমাদের আনতে হবে। তাহলে কি করতে হবে? দেখো ভেরি সিম্পল। এখানে এই শূন্যটা ডান পাশে লিখব। শূন্যটা দেখো 4,973 এখানে লিখব, একটা খাড়া দাগ দেব, আর এই শূন্যটা লিখব ডান পাশে। আবার এখানে দেখো 98 আছে, 98টা লিখব এই নিচে, আর এই খাড়া দাগের ডান পাশে এই দুটা শূন্য বসিয়ে দেব। ওকে, এখন আমরা যে নর্মাল গুণ করি, এই 8 দ্বারা সবগুলো গুণ করে এটা পেলাম। তারপরে এখানে শূন্য দেওয়া হয়েছে, এরপর 9 দ্বারা গুণ করি, 9 দ্বারা গুণ করলে এটা পাবো। এরপর এটা যোগ করে এই যে এতটুকু এই সংখ্যাটা পাচ্ছি। ওকে, পেলাম। আর এখানে 3টা শূন্য ছিল, এই 3টা শূন্য এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে? তো এটাকে সহজ পদ্ধতিতে উপর নিচে গুণ করা এটা নিয়ম। ঠিক আছে? কারণ এখানে বলে দেওয়া হয়েছে এটা ফলো করতে হবে। এই যে 4,973 গুণ 98, দেখো এই 4,973 গুণ 98, এটা গুণ করে পেলাম কত? এই যে এই সংখ্যাটা পাচ্ছি, দেখো এই সংখ্যাটা আর এই যে এতটুকু সংখ্যাটা দেখো সেম। ওকে, আর এখানে 3টা শূন্য বসিয়ে দিলাম। তো এই টাইপের অঙ্ক এখানে এই যে এই গুণগুলো করতে হবে আমাদের। কখন এই গুণগুলো তোমরা এই নিয়মে করবা? যখন দেখবে এই যে গুণ্য এবং গুণকের শেষে মোট 3টি শূন্য আছে, সেই 3টি শূন্য বসিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা দেখবা যদি গুণ্য ও গুণকের শেষে এরকম শূন্য থাকে, তাহলে এই প্যাটার্নে অঙ্কটা করবা। তাহলে খুব অল্প সময়ের মধ্যে অঙ্কটা করতে পারবে। তাছাড়া নর্মাল নিয়মে করতে গেলে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে? তো আমি তোমাদের এখান থেকে একটা অঙ্ক করে দেখাচ্ছি। এই অঙ্কটা করে দেখাচ্ছি, 6 নাম্বার অঙ্কটা। চলো শুরু করি। বন্ধুরা, এই 6 নং অঙ্কটি তোমাদের এই একই নিয়ম আমি একটা করে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা বাসায় চেষ্টা করবে। হ্যাঁ, তো দেখো এখানে 48,000 আছে আর এখানে 4,050। তাহলে 48,000-এ দেখো শুধু আমি 48 বামে লিখব। হ্যাঁ, আর এই যে এখানে কত 405। তো এখানে একটা জিনিস খেয়াল করো, 48,000 না, তাহলে হ্যাঁ 405 এখানে লিখব 5, এখানে 0 আর এখানে 400, এই গুণ চিহ্ন দিলাম। আর দেখো এখানে খাড়া দাগ দিলাম, খাড়া দাগ দিয়ে এই 48-এর পাশে শূন্য ছিল কটা? 3টা শূন্য আমি বসিয়ে দিলাম। আর এটার পাশে শূন্য একটা ছিল। মনে রাখতে হবে শূন্য শেষে থাকতে হবে, ভিতরে শূন্য না। একদম শেষে শূন্য থাকলে সেটার ক্ষেত্রে এইভাবে করব। ঠিক আছে? এখন আমরা এই যে দেখো 5 8টা 40-এ 0, হাতে আছে কত? এই 5 দ্বারা 8কে গুণ করা, 5 8টা 40-এ 0, হাতে আছে কত? 4, 4 5 20। আবার দেখো 5 8টা 40-এ 0, হাতে আছে 4, 4 5 20, আর হাতের 4 যোগ করলে কত হবে? 24। দেখো বন্ধুরা, প্রথম এই 5 দ্বারা গুণ করা শেষ, তাই এখানে একটা শূন্য দেব, দিয়ে এই 0 দ্বারা গুণ করব। 0 দ্বারা গুণ করলে কত হবে? 8-এ 0 0, 4-এ 0 0। দেখো এই 0 দ্বারা গুণ করা শেষ, এখন এই 4 দিয়ে গুণ করব, তাই আমি এখানে 0 নিব। কটা? 2টা, 1টা 2টা। এখন 4 দিয়ে গুণ করো, 4 8টা 32-এর 2, হাতে আছে কত? 3, 4 4-এ 16, আর হাতের 3 যোগ করলে 16 17 18 19, কত হবে? 19। এই যে ওকে, এখন এটা দাগ দাও, আর এই খাড়া দাগটা এই পর্যন্ত দিয়ে দাও। এটা যোগ করো, যোগ করলে কত হবে? 0 4, এখানে কত হবে? 4 9 1। আর এখানে বন্ধুরা কয়টা শূন্য আছে? 4টা। তো 4টা শূন্য পাশে বসাই দাও, 1 2 3 4। ওকে, তো এটাই কিন্তু উত্তর হবে, গুণফলটা কিন্তু এটাই হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন 6 পৃষ্ঠায় দেখো, 6 পৃষ্ঠায় বলা হয়েছে 99 999 9999 এই সংখ্যাগুলোকে অন্য একটি সংখ্যা দ্বারা সহজে কিভাবে গুণ করা যায়, মানে সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করা যায়। দেখো 99 গুণ 24, এখানে খেয়াল করো 99 গুণ 24, তো 99 না লিখে এখানে লেখা হয়েছে 100 বিয়োগ 1। তো 100 থেকে 1 বিয়োগ করলেই কিন্তু 99 হয়। তার ছিল কিন্তু 99 ছিল, এখানে লেখা হয়েছে 100 বিয়োগ 1। তাহলে 100 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 99 হচ্ছে। এখন কি করব? দেখো এই যে 100, এই 24 দ্বারা 100-র সাথে গুণ হবে, আবার এই 24 1-এর সাথেও গুণ হবে। তাহলে দেখো এখানে কত ছিল? 100, তাহলে এখানে লিখব কত? 100। এই যে 100 গুণ 24, আর এখানে চিহ্ন ছিল বিয়োগ, বিয়োগ দেওয়া হয়েছে। আর এখানে কত আছে? 1, এখানে 1 হবে, 1 গুণ 24।
তাহলে 100 গুণ 24 মানে কত? 100 গুণ 24 মানে হলো এই 24 লেখার পরে 2টা শূন্য হবে, ঠিক আছে? আর এই বিয়োগ চিহ্ন দিলাম। 1 এর সঙ্গে 24 গুণ করলে হবে 24। এখন এই 24 2400 এটার থেকে 24 বিয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে 2400 থেকে 24 বিয়োগ করলে কত হবে? 2300 কত? 76, ঠিক আছে? এটাই উত্তর। এরপর দেখো 999 গুণ 32। একই কথা, এই 999 না লিখে কি লিখবা? 1000 বিয়োগ 1। 1000 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 999 হয়। ওকে, এখন এই 1000 গুণ 32 আবার এই 1 গুণ 32, তাহলে এখানে কি হবে? এখানে হবে 1000। আর এই গুণ 32, এই বিয়োগ চিহ্ন ছিল তাই বিয়োগ দেওয়া হয়েছে। এরপরে 1, এখানে 1 হবে, গুণ 32। তাহলে 1000 গুণ 32 মানে কি? 1000 গুণ 32 মানে 32 লেখার পরে 3টা শূন্য হবে। আর এখানে 1 এর সঙ্গে 32 গুণ করলে কত হবে? 32। এখন এই 32,000 থেকে 32 বিয়োগ করতে হবে। 32,000 থেকে 32 বিয়োগ করবা। বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 31,968, ঠিক আছে? একইভাবে এই অঙ্কটা দেখো 9,999, তাহলে এখানে কি হবে বলো? 9,999, তাহলে এখানে যদি আমি 10,000 থেকে 1 বিয়োগ করি তাহলে কত হয়? 9,999 হয় না? এখানে আছে 9,999, এক মনে মনে যোগ করলে সেটা হচ্ছে কত? 9,999, তাহলে 10,000। 10,000 থেকে 1 বিয়োগ করলে কিন্তু এটাই হয়। তাহলে এখানে কত হবে? 10,000। দেখো 10,000 বিয়োগ 1, এই 10,000 থেকে 1 বিয়োগ করলে কিন্তু এটাই হয় 9,999, 9,999। ওকে, এখন কি হবে? 10,000 গুণ এই সংখ্যাটা, আবার এখানে বিয়োগ চিহ্ন, এই যে 1 গুণ এটা। ওকে, তাহলে এখানে কত লিখব? এই যে 10,000 গুণ এখানে লিখব 98,700 কত? 25। আর এখানে লিখব হলো 1, আর এখানে 98,725, ঠিক আছে? সেমভাবে এখানে দেখো এই দুটা গুণ করব। তো এই দুটা গুণ করলে কি হবে? এটা জায়গা হবে না, তোমরা বুঝে নিও। এই যে এইটাই লিখবো, এর সাথে 4টা শূন্য অ্যাড হবে। আর এটার সাথে এটা গুণ করলে এই সংখ্যাটাই হবে। তাহলে এখানে হবে কি? এই দুটা গুণ করে এখানে লিখবো, আর এই দুটা গুণ করে এখানে লিখবো। তারপরে বিয়োগ করো। বিয়োগ করলে রেজাল্ট কত হবে? তোমরা একটু হিসাব করে এটা বের করবে, ঠিক আছে? তো এখন তোমাদের আমি এখান থেকে দেখো একই প্যাটার্ন, এই যে দেখো 999, 990, 9,900, একই প্যাটার্ন। এই 3টা যদি বুঝতে পারো তাহলে তোমরা এই প্রথম 3টা পারবে। তো আমি তোমাদের এই যে এখান থেকে একটা করে দেখাচ্ছি। আর এই যে এগুলো একটু আলাদা ধর্ম আছে। দেখো এখানে আমার আছে কত? 9,990। আচ্ছা, তাহলে আমি তোমাদের এখান থেকে করে দেখাচ্ছি এটা। তো দেখো এখানে এই 990-কে আমি লিখব কিভাবে? দেখো 990-কে কিভাবে লিখব? 990 এখানে 10 যোগ করলে কত হবে? 1000। তাহলে 1000, দেখো 1000 বিয়োগ 10। 1000 থেকে 10 বিয়োগ করলে কিন্তু 990 হয়, ঠিক আছে? কারণ 990 10 যোগ করলে কত হবে? 1000, তাই না? তাহলে এই 1000 থেকে 10 বিয়োগ করলে এটাই হবে। গুণ কত? 3,500 সমান, এখন আগের নিয়মে এই 3,500-র সাথে এটা গুণ হবে। তাহলে 1000 গুণ 3,500। এখানে চিহ্ন ছিল কি? বিয়োগ। বিয়োগ চিহ্ন দিলাম। এখানে ব্র্যাকেট দিলে ভালো হয়, ব্র্যাকেট দিলে ভালো হয়। আবার এখানে কত? 10 গুণন 3,500।
ওকে, এটা গুণ করব, এটা গুণ করা খুবই সহজ। এই একের সাথে এটা গুণ করলে এই যে 3500 আগে লিখে ফেলো, তারপর এখানে শূন্য কটা আছে 3টা বসিয়ে দিলাম, এখানে 3টা শূন্য, এখানে 2টা শূন্য, মোট 5টা শূন্য হবে। এই যে 5টা শূন্য বিয়োগ দিলাম, এটা গুণ করলে এই 35 লেখার পরে শূন্য হবে কটা 3টা, 1টা 2টা 3টা। এখন আমি এটা বিয়োগ করব, ঠিক আছে, এটা বিয়োগ করলে রেজাল্টটা পেয়ে যাব। তাহলে এই শূন্য আর এই শূন্য, তাহলে এই শূন্য থেকে শূন্য বিয়োগ করা না পারলে তোমরা রাফ করো, আমি রাফ করে দেখাচ্ছি। 3 5 লেখার পরে কটা শূন্য 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে তারপরে কত এই ডান পাশে মিলাইতে হবে 1 2 3টা শূন্য, এরপর হলো কত 35। ওকে, বিয়োগ করব, তাহলে শূন্য বিয়োগ করলে শূন্য হবে, এখানে শূন্য এখানে শূন্য, 5 আছে কত হলো 10, 5 হাতে আছে কত 1, 4 আছে কত হলো 10, 6 হাতে আছে 1, 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে 4, আর এই 3, তা কত পেলাম এই সংখ্যাটা পেলাম। ঠিক আছে, সংখ্যাটা কত একক দশক শতক হাজার অযুত লক্ষ, 34,65,000। হ্যাঁ, তাহলে 34 লক্ষ কত 65,000, এটাই কিন্তু এটার উত্তরটা পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, তাহলে এখানে তোমরা লাস্টে লিখতে পারো, সুতরাং 990 গুণ 3500 সমান কত পেলাম 34,65,000। ওকে, এরপরে তোমরা এটার উত্তর লিখবা। উত্তর, এটা গুণফল যেহেতু গুণ অঙ্ক, তাহলে উত্তর গুণফল 34,65,000। এখানে যে অঙ্কটা আছে 101 গুণ 45, এটা একটু ব্যতিক্রম, আগেরগুলো কিন্তু বিয়োগ আকারে লিখেছিলাম, এটা কিন্তু বিয়োগ আকারে না, এটা যোগ আকারে লিখতে হবে। হ্যাঁ, দেখো এই যে 101, 100 যোগ 1, ঠিক আছে, 100-র সঙ্গে 1 যোগ করলে 101 হয়, গুণ কত 45। এখন আগের নিয়ম, এই 45 দ্বারা 100-র সাথে গুণ হবে, আবার 45 1-এর সাথে গুণ হবে, তাহলে এখানে কত 100 গুণ 45, এখানে ব্র্যাকেট দিলে ভালো হয়, এখানে চিহ্ন আছে যোগ, যোগ দিলাম, তারপরে 1 গুণন কত 45। ঠিক আছে, তাহলে এটা গুণ করো, 45 লেখার পরে 2টা শূন্য হবে, যোগ দিলাম, এটা গুণ করলে কত হবে 45। তো এটা যোগ করব, এটার সাথে এটা যোগ করলে কত হবে 45, আর এখানে যোগ করলে এটা 45 হবে, 4545। এটাই কিন্তু উত্তর, আমি সংক্ষেপে লিখে দিলাম। ঠিক আছে, 7 পৃষ্ঠার একটা অঙ্ক আছে, এই যে দেখো কত 89,753টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো। তাহলে মোট পরিবারের সংখ্যা হলো এই 89,753, আর প্রতিটি কম্বলের মূল্য 1,999 টাকা। শীতবস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হবে? তাহলে এখানে দেখো মোট পরিবারের সংখ্যা কিন্তু এইটা, আর একটা কম্বলের মূল্য হলো 1,999 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে একটি কম্বলের মূল্য 1,999 টাকা, সুতরাং এতটি পরিবার, তাহলে মোট পরিবারের সংখ্যা কিন্তু এত, এখানে বলে দেওয়া হয়েছে এতটি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো, প্রতিটি কম্বলের মূল্য এত টাকা, তাহলে পরিবারের মাঝে এতগুলো পরিবারের মাঝে বিতরণ করা হবে, তাহলে একটা পরিবারকে একটি করে কম্বল দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এই কম্বল বাবদ শীতবস্ত্র ক্রয় করতে এই ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হবে, তাহলে একটা কম্বলের মূল্য যদি এত টাকা হয়, তাহলে এতটি পরিবারের মধ্যে দেওয়া হবে, তাহলে একটি কম্বলের মূল্য এত টাকা, সুতরাং এতটি, এই যে এটাতে গুণ হবে। কেন এটা গুণ হবে? কারণ মোট পরিবারের সংখ্যা কিন্তু এটা, আর একটা কম্বলের মূল্য দেওয়া আছে 1,999, মানে একটা পরিবারকে একটি করে কম্বল দেওয়া হবে, তাহলে পরিবার এখানে আছে এতটি, তাহলে এটার সাথে এই 1,999 গুণ করে দিলেই কিন্তু আমরা এর ফলাফলটা পেয়ে যাব। তো শিক্ষার্থীরা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।